কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ এলাকায় জমি ভরাটকে কেন্দ্র করে চাঁদা দাবির প্রতিবাদ করায় হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় হারুন মিয়া, ময়নাল হান্নান, দেলোয়ার, রোবেল, আবু কালাম সহ অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ বাবু নামে এক যুবক। এখানে আমি কাজ করি তো বাড়ি বানছে ঘর তুলবে, আমি গেছি তো ওরা ৫ লাখ টাকা চাঁদা দিতেছে। হারন, ময়লন, হান্নান, বেলু আর নবী, আবু কালাম ৫ লাখ টাকা দিয়েছে। তো আমি বলছি তো আমার কাছে কথা বেশি করে ওই হারন হয়ে আমার পেছনটা গাড়ি নিচ্ছে। গাড়ি দেওয়ার পরে ময়লন রামদাউলে হয়েছে, হান্নাও হকিস্টিক লিয়েছে লইয়া আমার যেমনি পাচ্ছে ফিরছে। তো কইতাছে যে টাকা না দিলে আমি এলাকা থাকতে পারবো না, ইচ্ছা ভাবে আমার মারছে। জমির মালিক আলমগীর ভাই, তার পিস্তল মিস্তল সব বাই করছে হারনে। আমার কাছে বাড়িতে গেলে একবারে মেরে লেগে। জানা যায় গত ২১ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১১টার দিকে হায়দরাবাদ শামসুল হক কলেজের দক্ষিণ পাশে ১ নং অভিযুক্তের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তার খালাতো ভাই আলমগীর হোসেন নিজের ক্রয়কৃত জমিতে মাটি ভরাটের উদ্দেশ্যে কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এই সময় পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা হারুন মিয়া, ময়নাল হান্নান, দেলোয়ার, রোবেল ও আবু কালাম সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি ভরাট করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযোগ অনুযায়ী হান্নান মিয়া ধারালো ছেনি দিয়ে আলমগীর হোসেনের মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার চেষ্টা করলে কোপটি তার পায়ে লাগে, এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে ময়নাল লোহার রড দিয়ে এবং অন্য অভিযুক্তরা বাঁশ ও কাঠ দিয়ে এলোপাতাড়ি তার উপর হামলা চালায়। হারুন, ময়নাল, হান্নান, আবুল কালাম তারা আমাদেরকে রাস্তায় বের করে এদিকে বলতেছে তোরা যদি এদিকে আসো, এই জায়গা ভরত করস, তাহলে আমাদের ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে, না এলে তোরা এদিকে আসতে পারবি না, জায়গা ভরত করতে পারবি না, তোরা একবারে মাইরা পালাই দিবি। পরে আমরা বলছি ঠিক আছে বলে আমরা সামনের দিক চলে আসছি। চলে আসার পরে এরা পিছন দিকে আমাদের বেশি অস্ত্র নিয়ে চল, রান্দাও, প্রতিষ্ঠিক পিস্তল নিয়ে আমাদেরকে আক্রমণ করছে। পরে আলমগীর মোটরসাইকেল টান্দা চলে গেছে, আমি দাঁড়ানো ছিলাম শামসুল হক কলেজের দক্ষিণ পাশে, ওখানে সিসি ক্যামেরা ফুটেছে, সিসি ক্যামেরা নিচেই দাঁড়ানো ছিলাম। হারুন আমার চল দিয়ে গায়ে দিতে আসছিল। পরে এলাকার লোকজন আইসা ডাকাডাকি করার পর, চিল্লাচিল্লি করার পরে আইসা আমার উদ্ধার করছে। পরে আমি বাবুরে নিয়ে মেডিকেল আসছি, মেডিকেলে ভর্তি করাইয়া থানায় গেছি অভিযোগ করতে। আমার এসআই আলামিন বলছে চাপাতো ভাই দিয়া হবে না, আপনার অভিযোগ হবে না বইলা পাঠা দিচ্ছে যে অভিযোগ নেওয়া যাবে না। পরের দিন থানায় গেছি, গিয়ে আবার আপনার ওসি স্যারের নির্দেশে, ওসি স্যারের সাহায্যে আমরা থানায় অভিযোগ করে আসছি। আমার স্বামী দুপুরবেলা ১২টার দিকে আমাদের এখান থেকে খায়া যাইতে গেছিল, তারপরে ওরে আক্রমণ করছে। জানতে পারছি ওরে চল দিয়ে গায়ে মারছে, ওরে মারছে, অনেক মারছে। তারপর আমি হসপিটালে ঘুরে আসছি, আমার স্বামী বিচার চাই। এই বিষয়ে অভিযুক্ত হারুনের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের। আসলে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, মানে যার কাছে আছে নিশ্চয়ই তদন্তাধীন আছে। আমাদের কাছে অভিযোগ আসলে অবশ্যই আমরা একজন অফিসার নিয়োগ করে দিই, নিশ্চয়ই তদন্তাধীন আছে। অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক নিউজ, নিউজডে 24।